اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يقيدانم دري علوم لا معبود إلا هو يقيدانم دري علوم لا معبود إلا هو ولا موجود في الكونين ولا مقصود إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है ये अहद बमीमी शाहिलो लौह कलम है रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है ये कौल शब रोज़ मेरा हक की कसम है ये कौल शब रोज़ मेरा हक की कसम है सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना إنك أنت الجواد الكريم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রজব মাসে আইছে জানেন আপনারা 4 জন কইছে না 3 জন রজব মাসে বাড়ি আইছে তা জানেন সারা জানেন না তারাও তো এখন জানলেন জানলে একটা দোয়া নবীজি শিখাইছেন এটা পড়তে হয় আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমিন আলহামদুলিল্লাহ বাঘাজোড়া নেসারিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 51তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম তুলাবে আজিজ সামনে উপবিষ্ট দিন দরদি মুসল্লি যাকিরিন শাকিরিন মুহিব্বিন ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমাদের সবার সর্বপ্রথম দায়িত্ব আর কর্তব্য হইল যেই মালিকের মেহেরবানিতে এত সুন্দর কোরআন ও হাদিসের নুরানি মজলিসে আসার বসার দ্বীনি নসিহাতে শামিল হওয়ার তৌফিক হয়েছে সেই মালিকের দরবারে সবাই একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যাকে দ্বীনি নসিহত শোনার ব্যবস্থা করে দিছে সে জেনে রাখুক তার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে গেছে
এলাকায় হাজারো মানুষ আছে, কাজ নাই, চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে, ক্যারাম বোর্ড খেলে বেড়াইতেছে, টিভি দেখে বেড়াচ্ছে, গল্প করে বেড়াচ্ছে। তাকে আল্লাহ রসুলের বড়ত্বের আলোচনা শোনার তৌফিক নাই। না থাকলে তোর কপাল, তুই নিজে পোড়া। মাহফিলের কিচ্ছু আসে যায় না, মাদ্রাসারও কিচ্ছু আসে যায় না। তবে জেনে রাখো ভাই, কোনো ব্যক্তি যদি আফ্রিকার জঙ্গলেও জন্মগ্রহণ করে, আর যদি সে এক আল্লাহর উপরে ঈমান না আনে, নবীর রিসালাতকে স্বীকার করে না নেয়, সেই অবস্থায় যদি তার মৌত হয়, তারপরেও তার চিরস্থায়ী জাহান্নামের আসামি হওয়া লাগবে। কোনোদিন তার কাছে তাবলিগওয়ালারা যায় নাই, হক্কানি পীর মাশায়েখ যায় নাই, চরমনাইওয়ালারা যায় নাই, কোনো হুজুরে যায় দাওয়াত দেয় নাই। সে বেঈমান অবস্থায় কবরে গেছে, আল্লাহর কাছে এই অজুহাত চলবে না। সে যদি সুস্থ হয়, খাইলে পেট ভরে, ঘুমাইলে ভাল লাগে, এই জিনিস যদি বুঝে, তাইলে সে সুস্থ। এই সুস্থও যদি হয় আর যদি বেঈমান অবস্থায় কবরে যায়, কোনো অজুহাতে কাজ হবে না, চিরস্থায়ী জাহান্নামী হওয়া লাগবে। তাইলে বাগাজোড়ার মুসলমান বলেন, আমার আপনার কোনো ওয়াজ শুনতে কি আর বাদ আছে? আল্লাহর কাছে যায় কি এই কথা বলা যাবে যে হুজুর নামাজের কথা তো আল্লাহ জানিনি, এই জন্য পড়িনি। সুদের কথাটা তো আসলে জানি নাই, এজন্য পড়ি নাই। রোজার কথাটা তো জানি নাই, পড়ি নাই। দ্বীনের এমন কোনো শিয়ার নাই, এমন কোনো আহকামাত নাই যেই বিষয়ে উম্মতের ওলামা একরাম আপনাদেরকে জানায় নাই। সব জানানো হয়ে গেছে। কি পরিমাণ জানানো হইতেছে এটার একটা হিসাব নেবেন। প্রতিদিন বাংলাদেশে 5,000 ওয়াজ হয়। কত হাজার ওয়াজ হয়? 5,000 ওয়াজ হয়। 5,000 ওয়াজে কমপক্ষে 15,000 বক্তা আছে। প্রতিদিন যদি 3 জন করে থাকে প্রত্যেক মাহফিলে, তাও কয়জন হয়? 15,000। 15,000 বক্তার সামনে কি 16,000 শ্রোতা? 15,000 বক্তার সামনে কমপক্ষে 80 থেকে 90 লক্ষ শ্রোতা। ধরলাম 1 কোটি শ্রোতা। 1 কোটি শ্রোতা এক দিনে সারা বাংলাদেশে বয়ান শুনতেছে। মানুষই তো সারা বাংলাদেশে মোটি 20 কোটি। সারা বাংলাদেশে যেখানে 20 কোটি মানুষ, সেখানে 1 কোটি মানুষ প্রতিদিন বয়ান শুনে এই মাহফিলের সিজনে। এক বাংলাদেশে 20 কোটি মানুষের বসবাস। এক পৃথিবীতে বর্তমানে 200 কোটির উপরে মুসলমানের বসবাস। কি পরিমাণ ওয়াজ শুনতেছে, শুনেই যাইতেছে, মানা হইতেছে না। এর প্রমাণ হলো এই, আমরা 200 কোটি মুসলমান আছি। এক মাহফিলে 10 লক্ষ মুসলমান হইতেছে, 20 লক্ষ মুসলমান হইতেছে। এক পৃথিবীতে এক বাংলাদেশে 20 কোটি মুসলমানের বসবাস আছে। তারপরেও চোখের সামনে ফিলিস্তিন 2 বছর ধরে মার খেতেছে, 90,000 শহীদ হয়ে গেছে। লিবিয়াকে চোখের সামনে মাটির সাথে মিশায়া দিছে, ইরাককে মিশায়া দিছে, সিরিয়াকে মিশায়া দিছে। 85 বছর ধরে আজকের কাশ্মীর আজাদির জন্য লড়াই করে যাচ্ছে। 70 বছরের উপরে আমাদের পাশেই আরাকান মার খেয়ে যাচ্ছে। দোস্ত, 200 কোটি মুসলমান ওয়াজ শুনে ওয়াজ কাজে লাগায় না। মাত্র 1.25 লক্ষ সাহাবি, 1.25 লক্ষ, 1,24,000 সাহাবি মিলা সারা দুনিয়া ইনসাফের দাওয়াত দিছে, সারা দুনিয়ায় কালিমার দাওয়াত পৌঁছায় দিছে, সারা দুনিয়ার জালেমদেরকে সোজা করে ফেলছে, রোম পারস্যকে পায়ের নিচে আয়না বসাইছে। বুঝা গেল 1.25 লক্ষ সাহাবি মিলা যা পারছে, আমরা 200 কোটি মুসলমান মিলে ওয়াজ শুনতেছি অনেক, তা পারি না। সুতরাং ওয়াজ শোনা হয়, কাজের কাজ কিছু হয় না। ঠিক কিনা জোরে বলা লাগবে। প্রতিদিন যেই দেশে 1 কোটি মানুষ ওয়াজ শোনে, সেই দেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য 54 বছর অপেক্ষা করা লাগে। সেই দেশে তো 54 মিনিটে ইসলামী হুকুমত কায়েম করা যায়। আল্লাহ মাফ করেন, শোনার পর্ব বহুত হয়েছে, মানার পর্ব শুরু করার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, সাহাবা একরাম এজন্য সফল, আর পৃথিবীর মানুষ, বর্তমান মুসলিম উম্মাহ, আমি আর আপনারা এজন্যই ব্যর্থ। সাহাবী যেই গুণে, যেই পথে চলে সফল হয়েছে, আমি সেই পথে চলতে পারি না। এভাবে 54 বছর হায়াত পাইলে কি হবে? 54,000 বছর হায়াত পাইলেও কাজ হবে না। নিজের উপকার হবে, বাড়ি হবে, ঘর হবে, ব্যবসা বাণিজ্য হবে, স্ত্রী হবে, সন্তান হবে, আত্মীয় হবে, গাড়ি হবে, টাকা পয়সা সব হবে, দিন ইসলামের কিছু হবে না, দিন ইসলামের উন্নতি হবে না। এজন্য দোস্ত, মেহরবানি কইরা ওয়াজ শুনবো কি শোনার নিয়তে না মানার নিয়তে? জোরে কোন?
তাইলে ওয়াজকে আমরা শোনার নিয়তে শুনবো না মানার নিয়তে শুনবো? সবাই কয় না শোনার নিয়তে না মানার নিয়তে? মানার নিয়তে শোনা লাগবো। সাহাবায়ে কেরাম এই মানার নিয়ত শুনতো বলেই ১৬ লক্ষ দিয়ে কাজ হয়েছে, আর আমাকে ২০০ কোটি দিয়ে কাজ হয় না। কোরআনে আছে এই কথা, ক্বালু সামি'না ওয়া আতা'না, ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কাছে যখন কোরআনুল কারীমের কোন বিধান পেশ করা হতো, নবী আলাইহিস সালামের কোন হুকুম শুনতো, কোন হাদিস শুনতে পাইতো মানার অথবা ছাড়ার, সাহাবী ডাইনে বামে কোনো ব্যাখ্যা বিশ্লেষণে নাই, আমাদের মতো এত ফন্ডিতি মার্কা কথাবার্তা নাই, এক কথায় উত্তর দিত সামি'না ওয়া আতা'না, শুনছি তো মানবো। আসমানের মালিকের কাছে এই সোজা কথাটা বড় পছন্দ হইতো, পছন্দ হইছে তো শুনছি তো মানবো। জমিন থেকে বান্দা নিয়ত করছে, জবানে স্বীকারোক্তি দিছে, আসমানের মালিক বান্দাদেরকে আমল করার তৌফিক দিয়া দিছে। যখন সাহাবী তৌফিক পাইছে তো সাহাবী তো আমল করছে, আমল করার পরে রব্বুল আলামিন এলান করছেন উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ এলান করছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। না বুঝলেও চিৎকার দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার, আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। জমিন থেকে আসমানে নিয়ত গেছে, আসমানের মালিক তৌফিক দিছে, সাহাবী আমল করছে। রব্বুল আলামিন বলেন আমলে এত পরিমাণ খুশি হইছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছি, তারাও আমার উপর খুশি হয়ে গেছে। বান্দার খুশি আর রবের খুশি যখন মিলছে, আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আমি তাদের সবার জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। জান্নাত প্রস্তুত করে রাখছে, জান্নাত। এই আয়াতের মধ্যে আমার আপনার কিয়ামত পর্যন্ত ওয়াজ আছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তোমরাও যারা সাহাবীদের এই পথে চলবা, সাহাবী চলছে নবীর পথে, এই নবীর পথ সাহাবীর পথ যারা যারা ধরবা, আল্লাহর মেহেরবানিতে তাদের জন্য আসমানের মালিকের রেজামন্দি আর জান্নাত প্রস্তুত থাকবে। এই কাজ করতে পারবা না তো জিন্দেগি ভর ওয়াজ শুনে কাজ হবে না। যেই সাহাবী সবচাইতে বেশি সময় ওয়াজ শুনছে, মাত্র 22 বছর, আবু বকর সিদ্দিক, এমন সাহাবী আছে ওয়াজ শুনছে মাত্র একবার, ওয়াজ শুনছে মাত্র 1 সপ্তাহ, মাত্র একটা সুহবাত, মাত্র একটা মাস, মাত্র একটা বছর, মাত্র কয়েকটা বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 সপ্তাহের ওয়াজে, একবারের সাক্ষাতে সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরের পথে রওনা দিছে। কি বুঝলেন? কি বুঝলেন? একবারের সোহবতে, একবারের ওয়াজে কাজ হয়ে গেছে। গ্রাম্য সাহাবী আজকে এখানে যে মাদ্রাসা, এই মাদ্রাসা তো নিজেরা গবেষণা করে একটা মাদ্রাসার কাঠামো দাঁড় করা, একটা মাদ্রাসা শুরু করছে এমন না তো। এই মাদ্রাসা নবী আলাইহিস সালামের মক্কি জিন্দেগি থেকে ছিল। সুবহানাল্লাহ বলেন। মক্কি জিন্দেগি থেকে মাদ্রাসা ছিল। প্রথম মক্কার জিন্দেগিতে যেই মাদ্রাসা নবীজি বানাইছিলেন সাহাবীদের দ্বীন ইসলাম শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য, সেই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। মদিনাতুল মুনাওয়ারায় যে মাদ্রাসা নবীজি নিজের হাতে বানাইছেন, সেই মাদ্রাসার নাম হলো আসহাবুস সুফফা। দারুল আরকাম এর খবর এখন পাওয়া যায় না, সেই ঘর এখন নাই, ওইটার নিশানা খুঁজে পাওয়া যায় না।
কিন্তু আসহাবুস সুফফা আপনি এখনো নবীর জামানায় যেভাবে ছিল ওইভাবে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। একদম যারা যারা রিয়াজুল জান্নাতে গেছেন তারা জানেন হাজী সাহেবদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক রওজার উত্তর পাশে মুটুম হাত উঁচা কইরা বড় একটা জায়গা আছে। মসজিদে নববীর থেকে এক হাত মুটুম হাত উঁচা। নবীর জামানায় মসজিদে নববীর থেকে উঁচা, এই জামানায় মসজিদে নববীর থেকে উঁচা করে বানাইছে। এটাই হলো আসহাবুস সুফফা মাদ্রাসা। বাগাজুড়ার মানুষকে শুধু না, সারা দুনিয়ার মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাইছে মসজিদ চালানো সম্ভব হবে মাদ্রাসা যদি ঠিক থাকে। মাদ্রাসা যদি ঠিক না থাকে, হুজুরের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হবে না, সেই হুজুরের নামাজের সামনে দাঁড় করায় দিবা, সবাই নামাজ বরবাদ, হুজুরও বরবাদ। তো দ্বীন ইসলাম শিখার যেই কেন্দ্র, এটার দাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই সারা দুনিয়ার শিক্ষা ব্যবস্থা, সারা দুনিয়ার শিক্ষিতদের চাইতে যে মুঠুমাত উপরে থাকে, এটা নবীজি নিজের হাতে বানায় দেখাই দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ। তো এই মাদ্রাসায় এক ছাত্র ভর্তি হয়েছে, গ্রামের থেকে আসছে। তো উস্তাদের কিছু বিশেষজ্ঞ ছাত্র থাকে, তাদেরকে দিয়ে নতুন ছাত্রদেরকে পড়ায় দেয়। আছে না আমাদের হেফজখানায় মাদ্রাসায় বাগাজুড়ে আসবেন, দেখবেন উস্তাদজি সবার সবক শুনতে না পারলে, পড়া অনেকরে ধরাইতে না পারলে, ভালো পারে যে তারে দিয়ে যে পারে না তার পড়াটা শোনায়, যে তুমি ওর পড়াটা শোনো। তো সাহাবী আসছে, আসার পরে নবী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী যাও, তুমি যে তাকে একটু সূরা মশক করায় দাও। কোন সূরা? কিসারে মুফাসসাল। মাগরিবের নামাজে যেই জায়গার মধ্য থেকে সূরা পড়া সুন্নাত, সেই জায়গার সূরা। মাগরিবের নামাজে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সূরা পড়া সুন্নাত, এটারও একটা সীমানা শরীয়তে আছে। ইযা জুলজিলা থেকে নাস পর্যন্ত, এটাকে আরবি পরিভাষায় বলা হয় কিসারে মুফাসসাল। এর মধ্য থেকে যে কোনো সূরা পড়া সুন্নাত। বাহিরের সূরা পড়লেও নামাজ হইছে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র মুস্তাহাব এদিক ওদিক হইছে, ওতে কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। যাই হোক, সূরা ভাগ করা আছে, এইটুক যখন কইছে আর একটু বাদাই তুলি তো ঝামেলা। আসরের নামাজে আর এশার নামাজে হইল আওসাতে মুফাসসাল, সূরা বুরুজ থেকে নিয়ে বাইয়িনার শেষ পর্যন্ত। আরেকটা হইল তেওয়ালে মুফাসসাল, এটা হইল সূরা হুজুরাত থেকে নিয়ে ইনশিকাকের শেষ পর্যন্ত। এই যে তিনটা। তো কিসারে মুফাসসাল শুধু মাগরিবে, আওসাতে মুফাসসাল আসরে আর ইশায়, আর হলো তেওয়ালে মুফাসসাল হলো আপনার ফজর এবং যোহর। বুঝি আসছে না ভাই? 5 ওয়াক্ত নামাজ 3 ভাগ হয়ে গেছে। তো ইযা জুলজিলা এটা কিসারে মুফাসসালের প্রথম সূরা। নবী আলাইহিস সালাম বলছেন, যাও তেলাওয়াত করাও, মশক করাও, বোঝার দরকার। আরবি দেশের মানুষ, আরবি ভাষার মানুষ, আরবিতে কথা বলে, সেই মানুষটারও সূরা মশক করার দরকার হইছে। আর আপনি জীবনে মাদ্রাসায় পড়েন নাই, জীবনেও আপনি নিজে কোরআন পড়া শিখেন নাই, হুজুর বাড়া করেও শিখেন নাই, ছাত্র বাজাক বাড়া করেও শিখেন নাই, তারপরও ভাবখানা এমন, হুজুর তোমাকে সেই থেকে আমরা কম জানি, মেলা জানি, আমরা কি নামাজ কালাম পড়ে থাকি নে। কয় ওইরাম হুজুর 2 সাইডে আমার গাটি থাকে। মানে কি কথার মানে কি? ওইরাম হুজুর বলে 3 সাইডে ওনার গাটি থাকে। তা সুরো ফাতিহা দাঁড় করাইছি, পড়েন, আপনি পড়েন, শুনুন। এখন সাথে সাথে ঘেমে গেছে পুরো মসজিদ, ভরা মুসল্লি। তো আমি আবার আহলে বাতিল নিয়ে অনেক আলোচনা মোনাজারা করি, তো আল্লাহ করায়। তো ওরা খুব খেপা, বিশাল খেপা। মাগরিবের আগে বয়ান করতে যায় 5 মিনিটের জায়গায় 7 মিনিট হয়ে গেছে। এখন ওই মুরিদেরটা খেপে গেছে, হ্যাঁ হুজুর এখন কি নামাজ পড়া বেশি জরুরি নাকি এই সুরো পড়ানো বেশি জরুরি? কত বড় গর্দব চিন্তা করে। নামাজ পড়া বেশি দরকার না সুরো পড়ানো বেশি দরকার? আমি কলাম নামাজ পড়ানো, সুরো পড়ানো বেশি দরকার।
কারণ নামাজ খানিকক্ষণ পরে হলেও সমস্যা আছে না, কিন্তু সুরোটা যদি ঠিক না হয় তা পুরো নামাজ বরবাদ। এই জন্য আগে আমার ওয়াজ করা সুরো পড়ানোর দরকার। তা আপনি কিরাম পারেন একটু বলেন তো দেখি। উনারে ধরিছি, এবার তো ওনার কোনো জবাব নেই। উনি পুরো গাইমে যাচ্ছে, পারে না 1 নম্বর কাতারেতে দৌড় দিয়ে 13 নম্বর কাতারেতে 12ই দৌড়বে আর কি। পরের দিনইতে দেখি উনি আর নেই। সেক্রেটারি আর সভাপতি, যে সেক্রেটারি আর কেশিয়ার, ওনারাও দেখি 12 নম্বর কাতারে বসে। আমি খুঁজে পাচ্ছি না কেন, মানে ওর পরেরতে আমি সবাই নামাজের যত সূরা কেরাত আছে সব ধরা শুরু করেছি। আত্তাহিয়াতু ধরি, দোয়া কুনুত ধরি, সূরা ফাতিহা ধরি, কিছু সূরা মস্ক করাইছি আলাম তারা থেকে নিয়ে, সূরা ফিল থেকে নিয়ে, এইগুলো ধরি। এখন সব মাথা মাথা আলা মাতুব্বাররা সব ফাঁসে ফাঁসে থাকে, সামনে আসে না ভয়তে। এরম যদি আপনাকে হুজুরও ধরে, আপনারা সব দড়ির পরে থাকবেন না। এই জন্য হুজুরদের সাথে কথাবার্তা করতে গেলি, হুজুরদের সাথে কথাবার্তা বলতে গেলে একটু সাবধানে বলবেন। এক পুলিশই আমার গাড়ি ধরেছে, আমি বলছি স্যার আপনি নামাজ পড়েছেন? জান দি হুজুর। আমার গাড়ি ধরার সাথে আমি বলছি স্যার আপনি নামাজ পড়েছেন? কোয়ার সাথে হুজুর জান দি, আপনি জান দি। মানে নামাজের হিসাব নিচ্ছে হুজুরই উল্টে, উনি আমার কাগজপত্র দেখবে কি উনারে আমি নামাজ ধরেছি আগে। হাইসে হাইসে ধরলি তো সমস্যা নেই, কাজান দিয়ে ধরলি তো আমার গ্রেপ্তার করবে। আর এক পুলিশের কাছ থেকে 500 টাকা একদিন মাদ্রাসার জন্য কালেকশন করেছি। ওইসব কথা না কই, ওয়াজে যাই। তো কি বলতেছিলাম ভাই? হ্যাঁ, আপনাদেরকেও যদি সূরা কিরাত কিছু ধরা হয় তাহলে আপনারা সব দড়ির ভরে থাকবেন না। তাহলে এই মাসার মোতাইম সাহেবের নাম কি? মুফতি খবির বিন মনোয়ার হুসাইন সাহেব। হুজুরে বলে দি, হুজুর কেউ যদি মুস্তানি হতে আসে তারা সবার সামনে সুরও ধরবেন, সবার সামনে দোয়া কুনুত ধরবেন, দেখবেন টাইট হয়ে যাবে। হুজুর এটা মনে রাখেন, কিন্তু শুনতেছে কিনা জানি না। একটা মজার ঘটনা মনে পড়ছে, শুনে নন। আশরাফ আলী থানভী রহমত কথা এটা খেয়াল রাখেন যে কিসারে মুফাসসালের মাসআলা বলতেছিলাম, মনে রাখবে কিনা? মনে থাকবে না তো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী এক জায়গায় ওয়াজ করতে গেছে এরকম। তা আগের জামানার ওয়াজ কি এরকম ওয়াজ ছিল? মাইকিং করেছে, লাইটিং করেছে, হ্যাঁ, গাড়ি আছে, কন্টাক্ট আছে, এরপরে পিছনে ব্যানার আছে, এত কিছু ছিল। খালি একখান খাট আর চেয়ার, বসে যাও ওয়াজ করে ফেলি। সুবহানাল্লাহ। মাইক লাগতো না, জবানে নূর ছিল। শেষ পর্যন্ত যেই মানুষটা বসতো ওই মানুষটার দিলের মধ্যে আল্লাহ কথা ঢুকায় দিত। এক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির হাদিসের দর্শে 30,000 ছাত্র বসতো। হুজুর ভাব কথা কবেন না দি, 30,000 মানুষটা কি একজন মানুষের মুখ দিয়ে ওয়াজ শোনানো সম্ভব? আমি বলি অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? আপনার যুক্তি দিয়ে সম্ভব না, কোরআন হাদিসের ঘটনা এক জায়গা করলেই সম্ভব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি মুখে আজান দিত। এই আজান সামনের দিকে 33 কিলোমিটার দূর পর্যন্ত যাইত। সুবহানাল্লাহ। এত আস্তে করেন, আর একটু আস্তে করেন। ডান দিকেও 33 কিলোমিটার যাইতো, বাম দিকেও 33 কিলোমিটার যাইতো, পিছন দিকেও 33 কিলোমিটার যাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ঘর বানায়া রব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে আল্লাহ বলেন আজান দাও। শুনবে কিনা? দেওয়ার দায়িত্ব তোমার ইব্রাহিম, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওয়াদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বাইতুল্লাহ তাওয়াফের আজান দাও। পাহাড়ের উপরে উঠে আজান দিছে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিছে, ওনার আজান তৎকালীন জামানার সারা দুনিয়ার মানুষের কানের মধ্যে আল্লাহ আওয়াজ পৌঁছায় দিছে। এমনকি এখনো যারা বাইতুল্লাহ তাওয়াফে যায় তারা রুহের জগতে জমিনে দাঁড়ায় ইব্রাহিম আজান দিছে খালি মুখে, একদম রুহের জগৎ পর্যন্ত ওই আজানের আওয়াজ পৌঁছায় গেছে। ওই সময় যারা যারা লাব্বাইক বলছে তারা তারা আজকে বাইতুল্লাহ তাওয়াফে যাইতে পারে। এবার কোন তাহলে খালি মুখী পুরো মাঠের মানুষরা ওয়াজ শোনানো সম্ভব না? আমার পেজে ঢুকে দেখে নেন, আমি মাইক ছাড়া ওয়াজ করতেছি, এর চেয়ে বেশি মানুষ।
এদিন টাঙ্গাইল 1 ঘন্টা 15 মিনিট মাইক ছাড়া, কারেন্ট চলে গেছে, মেশিন নষ্ট হয়ে গেছে, তাইতে কি ওয়াজতেও চলে যাবো না? খেয়াল এইদিকে করলি খালি মিজে ভালি বললাম কলাম আপনারা শোনেন। তো বলছিলাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ওই যুগে নূর ওয়ালা ওয়াজ, এত দেখানো ওয়াজ না, আসলে ওয়াজ ওইটা। এক মাহফিলে 100 জন 150 জন 500 জন ওয়াজ শুনতো, সবাই হিদায়াত নিয়ে বাড়িতে যাইতো, সুবহানাল্লাহ। আর এখন 20 লাখ মানুষ হয়, ইউটিউবার চোর লেহে দেয়, কিন্তু একজনও লেহে দিতে পারবে যে হিদায়াত নিয়ে কয়জন গেছে? কথা কর, ধরা তো ওই জায়গায় খেয়ে গেছে সব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে, কিন্তু ওনার খানার ইন্তজাম নেই। আমি তো এখনো কিছু খাইনি, কিন্তু আমাকে খানার ইন্তজাম আছে না ভাই? আছে, মোটা মোটা রান খাওয়াবে না। এখন হুজুরের বয়ানের মধ্যে এক জমিদার বাবু এসে বলতেছে, হুজুর বয়ানের শেষে আপনি আর আপনার 2 খাদেম সহ আমার বাড়িতে খাওয়ার দাওয়াত। হুজুর মাঠ ভরা মানুষরে কয়, এই সবার জমিদার বাড়িতে খাওয়ার দাওয়াত, যাবেন তো? সবাই আলহামদুলিল্লাহ কয়, হাত উঁচু করেছে, জি হুজুর অবশ্যই। কি বলেন, খাওয়ার দাওয়াত কি মিস করা যায়? আরো হুজুরের সাথে অবশ্যই যাব। সবাই মিলে খাওয়ার দাওয়াত নিছে। হুজুরে এবার ওয়াজ করেই যাইতেছে, ওয়াজ আর থামায় না। 2.5 ঘন্টা ধরে মানুষ বসে রয়েছে, হুজুরের সাথে কোন জমিদারের বাড়ি খাতে যাবো, মোটা মোটা রান খাবো। ওরে সুবহানাল্লাহ। আমার আব্বা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন, ওনার সাথে 15 দিন সফর করছে সারা বাংলাদেশে। এক জায়গায় যায়, দস্তরখান ভরা খালি খাবার আর খাবার। উনি এক বাটির থেকে, এক প্লেটের থেকে, একটা গামলার থেকে 1 চামচ নেয়। আর কিছু বক্তবৃন্দ আল্লাহর ওলিরা আছে, ওনারা কয়, ভাই লে লো, ইসমে বরকত হয়, এটার মধ্যে বরকত আছে, তাড়াতাড়ি নেও। হুজুর তো বিশাল কড়া মানুষ ছিল, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানীর বড় ছেলে। উনি এবার দেখলো যে আসলে কি এরা খাওয়ার ধান্দা করে না, সত্যি বরকতের ধান্দা করে। উনি একদিন ডাল 1 চামচ নেছে, কিন্তু আজকে আর কেউ ডাল নেই না। উনারা খালি গোশ মাছের ধান্দায় করে, উনারা খালি গরুর গোশ আর খাসির গোশ খোঁজে। ও ডাল 1 চামচ নেছে, হুজুর আর নেই না। হুজুর তো রোগ ধরে বেলাইছে। হুজুর কাই, মিয়া ইসমে বরকত है, इसमें बरकत है, इसमें बरकत है, ডাল में बरकत नहीं है। সবটার মধ্যে বরকত খুঁজে পাও, ডালের মধ্যে বরকত খুঁজে পাও না। তো যাই হোক, হুজুরের সাথে খাওয়াটা তো টাইট হবে। 2.5 ঘন্টা ধরে ওয়াজ শুনতেছে। হুজুর কয়, ঠিক আছে যাবেন তো আমার সাথে? কিছুক্ষণ পরে পরে জিজ্ঞেস করে, কয় জি হুজুর। আশপাশের মানুষও সব ভেঙ্গে চুরে চলে আইছে যে হুজুরের সাথে আজকে খাওয়া দাওয়া। আওয়াজ ছড়াই গেছে পুরো গ্রাম জুড়ে। 2.5 ঘন্টা হুজুর বয়ান করার পরে বলে, যাবেন তো? কয় জি অবশ্যই হুজুর। কয় ঠিক আছে। যারা যারা ওইদিকে জমিদারের কিন্তু হাত পাও কাঁপতিছে। উনি 3 বার উঠে চলে যেতে গেছে, হুজুর 3 বার ধরে বসাই দিয়েছে যে বাড়ি যাওয়ার দরকার নেই। জমিদারের ইজ্জত বাঁচাতে হবে, বাড়ি যে একটা মহিষ গরু জবাই করে সবার জন্য খাবারের ব্যবস্থা করবে। হুজুর 3 বার ধরে বসায় দিছে। উনি এখন দেখে হুজুর শেষ প্রান্তে, মাহফিলের শেষে বয়ান শেষ করে কয়, যাবেন তো? তখনও জনগণ কয় জি হুজুর যাব। কয় ঠিক আছে, সবাই তাহলে ডাইন পাশে যান। ডাইন পাশে সবাই নিয়ে কয়, এক একজন করে দোয়ায় কুনুত মাঝখানে দাঁড়ায় বলবেন, আর বাম পাশে যেয়ে দাঁড়াবেন। মাঝখানে দাঁড়ায় দোয়ায় কুনুত শোনাবেন, বাম পাশে যেয়ে দাঁড়াবেন। এই কথা কতি দেরি, 1.5 মিনিটের মধ্যে পুরো মাঠ খালি হয়ে গেছে, একজনও আর নেই। খাওয়া হয়ে গেছে। খাটা পরে হুজুরের গজবের থেকে পাইছে নই। এক দোয়ায় কুনুত পড়তে যায়, যদি হুজুর 36টা ভুল ধরে, 13টা ভুল ধরে, আমি কালকে মুখ দেওয়াবানি কি রে, আল্লাহর সামনে দেওয়াবেন কি রে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আমি বলছিলাম, আরব দেশের মানুষ হয়েও যদি আরবি মুখস্থ করা লাগে, আরবি পড়া লাগে, আরবি সোজা করা লাগে, আপনি অনারবি দেশের মানুষ, আপনি বাংলা ভাষার মানুষ, বাংলা ভাষাটাও তো শুদ্ধ করে বলতে পারি না, তাহলে আমার কোরআনুল কারীম সহি শুদ্ধ করার জন্য কি পরিমাণ মেহনত করা দরকার। নবীর সাহাবী, নবীর জামানায় থাকতে এই জিনিস আমাদেরকে শিখায়া গেছে। সুবহানাল্লাহ। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মস্ক করতে আসছি। নবী আলাইহিস সালাম উস্তাদ হিসেবে পাঠাইছে।
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি যা পড়ানো শুরু করছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। উনি বয়ান করি, উনি পড়ায় যাইতেছে, যখন পড়তে পড়তে সোজা করতে করতে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এতটুকু যখন পড়া শেষ হয়েছে, উইটা আটা দিছে, আটা দিয়া রসুলের কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবি হাসবি লা উবালি, হাসবি হাসবি লা উবালি, আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর আমার জন্য ওয়াজের দরকার নাই। আজকের থেকে নিয়ত করলাম কোনো ভালো কাজ ছাড়বো না, আর কোনো খারাপ কাজ করব না। যেহেতু হাসরের ময়দানে, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে যাররা পরিমাণ ভালো আমলের ওজন হবে, সুতরাং ভালো আমল আমার ছাড়ার কায়দা নাই। যাররা পরিমাণ খারাপ আমলের ওজন যেহেতু রব্বুল আলামিনের দরবারে হবে, সুতরাং আমার যাররা পরিমাণ খারাপ আমল করার কায়দা নাই। সাহাবী এক ওয়াজে, সাহাবীর জিন্দেগি হয়ে গেছে এক সোহবতে, একবারের একটা সূরা মাত্র তাফসীর শুনলো, একটা সূরা মাত্র মশক করতে আইসা মানুষ হয়ে গেল। এমন মানুষ নবীদের পরে অত দামি মানুষ আগেও আসে নাই, কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীওয়ালা দিন, সাহাবীওয়ালা নিয়ত, সাহাবীওয়ালা ইখলাস, সাহাবীওয়ালা আমল যদি উম্মত ধরতে পারে, পুরা বাঘাজোড়ার ঘর জান্নাতি ঘর হয়ে যাবে। মানে হইলে এটা কিভাবে সম্ভব? সাহাবীদের কাছে দিন বড় না দুনিয়া বড়? সাহাবীদের কাছে দিন বড় না দুনিয়া বড়? এই এক কথার সিদ্ধান্তের পরে আমার সফলতার, আমার ব্যর্থতার পার্থক্য হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, বাঘাজোড়ার মানুষ, দিন তার কাছে বড় না দুনিয়া তার কাছে বড়? এখন হিসাব করে দেখা যাবে 99% ঘরের মানুষের কাছে দুনিয়া বড়, ব্যবসা বড়, রাজনীতি বড়, পরিবার বড়, নিজের সুস্থতা বড়, নিজের ঘর বাড়ি বানানো বড়, চাকরিটা বড়, ব্যাংক ব্যালেন্স বানানো বড়। আর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী এমন ছিল না যার কাছে দুনিয়াটা বড় না, তার কাছে হইল আখিরাতটা আগে, আখিরাতটা বড়, দিনটা বড়। যেই দিন দিয়া নবীরে পাঠাইছে, ওই দিন নিয়া সাহাবী দুনিয়ার থেকেই গেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দ্বীনে হক নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সব ধর্মের উপরে এই ধর্মকে বিজয়ী করা লাগবে। আপনার বিজয়ী করার কিঞ্চিত পরিমাণ চেষ্টা নাই, কিঞ্চিত পরিমাণ মেহনত নাই, কিঞ্চিত পরিমাণ ফিকির নাই, কিঞ্চিত পরিমাণ জিকির নাই। বরং জামানা এত খারাপ হয়েছে, বিজয়ের স্বপ্নের কথা যদি বলি তাহলে আমাদেরকে মিডিয়াওয়ালারা, হ্যাঁ, আমাদেরকে ডেইলি স্টার, প্রথম আলো, সময় টিভি, ৭১ টিভি আর যমুনা টিভি, বাংলা ভিশন, এটিএন বাংলা সহ সবাই উচ্চ গলায় মুসলমান সমাজে থাইকা সারা দুনিয়ার টিভিগুলোতে বলে এরা হইল নাম্বার 1 জঙ্গির দল। সারা দুনিয়ায় এই মিথ্যা অপপ্রচার চলতেছে। সত্য বলার সুযোগ, রাস্তাটা নেই। আমি এই জায়গায় সত্য বলবো, আপনারাও সবাই মেনে নিতে পারবেন না। এই হলো দুনিয়ার মুসলমানের অবস্থা। দুনিয়া কত মিথ্যাবাদী, চোর, বদমাইশ জানেন? উসামা বিন লাদেন রহমতুল্লাহি আলাইহি, মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহিকে জিন্দেগি ভর আমার দেশের সব মিডিয়ারা জঙ্গি বলে বলে শিখাইছে। এই তোরে শিখাইলো কে? শয়তান। ওরে শিখাইছে হলো সিএনএন, ওরে শিখাইছে হলো আমেরিকা। তাদের সুরে সুর মিলায়া মুসলিম মুজাহিদকে মুসলমানের সমাজের মধ্যে জঙ্গি বলে, মুসলমানরা এদেরকে ছাড় দেয়, কিচ্ছু বলে না। আপনি বুঝেন নাই? সাহাবীওয়ালা দিন, তারা স্বপ্ন দেখছে, 20 বছর লড়াই করছে, তার আগেও লড়াই
লড়াই করছে, সারা দুনিয়ার সাথে বিরোধিতা কইরা তারা তাদের ঈমানের উপরে অটল অবিচল থাকছে। আর বাংলাদেশের 20 কোটি মানুষকে শিখাইছে মাথায় টুপি থাকলে, পাগড়ি থাকলে, মুখের মধ্যে সুন্নতি দাড়ি থাকলে, জুব্বা আর পাঞ্জাবি থাকলে তাকে জঙ্গি বলা হয়। সে যদি আজাদির জন্য লড়াই করে জঙ্গি বলা হয়। তোমরা হবা মুক্তিযোদ্ধা, ওরা হবে জঙ্গি। কি বিচার! যারা 20 বছর ধরে, যারা 2 বছর ধরে বর্তমান আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে প্রতিদিন হত্যা করতেছে, 23,000-এর উপরে শিশু হত্যা করছে, 30,000-এর উপরে না মহিলাদেরকে হত্যা করছে, 50,000-এর উপরে মুসলিম মুজাহিদ বিরুদ্ধদেরকে হত্যা করছে, তারা 2 সপ্তাহ আগে আফগানের একটা ঘটনা নিয়ে বলে এটা অত্যন্ত নির্মমতা হয়েছে। চোর বদমাশ, এই দুনিয়ার বদমাইশি কোনোদিন যাবে না যতদিন না মুসলিম সমাজ তাদেরকে লাথি মারবে, তাদের নীতির কবর রচনা করবে। ঠিক কিনা জোরে বলা লাগবে? কত বড় ধোঁকাবাজি আপনি বুঝতে পারেন? একজন একটা কোরআনের বিধান কায়েম করছে আফগানিস্তানের মুজাহিদরা। কোরআনের বিধানটা হইল একজন 10 জন মানুষকে হত্যা করছে, তাকে কিসাস আদায় করছে, তার থেকে কিসাস আদায় করছে। বিশাল বড় স্টেডিয়ামের মধ্যে তাকে এনে মানুষজনকে দাওয়াত দিয়ে, সবাইকে দাওয়াত দিয়ে আইনা সবার সামনে তার কল্লাটা কাটিছে। এটি কি ভালো কাজ হয়েছে না? হ্যাঁ, দেখেন মোটে 4-5 জন মাথা নাড়াচ্ছে। দেখেন কাজটা কি ভালো কাজ হয়েছে না খারাপ কাজ হয়েছে? কিডা কিডা করছেন ভালো কাজ হয়েছে? দেখি না যাইনি, হাত তুলেন না, মেলা হাত নেমে গেছে। ভালো কাজ হয়েছে না খারাপ কাজ হয়েছে? অর্ধেক মানুষও নেই ভালো কাজের পক্ষে। এটা আসলে ভালো কাজ হয়েছে, যেহেতু এটাও একটা আল্লাহর বিধান। এটা খানিকক্ষণ কয়ে নই, পরে বাকি ওয়াজে যাবানি। ওয়াজ যেদিকে যাবে যাক, আপনারা শুনতে রাজি আছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহর বিধান। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের বিধানের মধ্যে তোমাদের জন্য জীবন আছে। এটা কিভাবে? বাংলাদেশে এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই কেউ না কেউ খুন হয় না। গত 2 দিন আগেও চিটাগাং রোড মাত্র নামছি, শুনি যে ওই যে যাত্রাবাড়ির মোড়ে যে জায়গার থেকে আমি কেবল গেলাম 15 মিনিট হয়েছে, ওই জায়গায় ছুরি মাইরা ছিনতাইকারীরা 2 জন শহীদ করে ফেলছে। কি দেশ! ছিনতাইকারী 500 টাকার লেগে মানুষ মেরে ফেলে। কিসাসের বিধান নাই, এই জন্য 54 বছর ধরে মারামারি দেখতেছি। কিসাসের বিধান যদি থাকতো তোমাদের জীবন বাইচা যাইতো। কিসাসের বিধানের মধ্যে তোমাদের জীবন আছে, সেটা কিভাবে? একজন যে অন্যায়ভাবে অন্যকে হত্যা করছে তাকে আইনা লাখ লাখ মানুষের সামনে, গহরডাঙ্গা মাদ্রাসার সামনে নিয়ে, হ্যাঁ, তারপরে কুটালীপাড়ার মোড়ে নিয়ে, গোপালগঞ্জ সদরে নিয়ে, সবার সামনে তারে গলা কেটে হত্যা করিতে হবে 2 সপ্তাহের মধ্যে। হত্যা করে সারা দুনিয়ার, সারা দেশের মানুষকে দেখাতে হবে, দেখো অন্যায়ভাবে তুমি জমি নিয়ে মাথায় কোপ দিবা, টাকা নিয়ে চাঁদা চায় অন্যকে গুলি করে মেরে ফেলবা, 2 সপ্তাহের মধ্যে তোমাকেও এভাবে কল্লা কাটিতে হইবে, তাহলে তোমারও কল্লা কাটা হবে। তাইলে এই হত্যা করতে কে কে যাবে কোন দিন? একবার যাওয়ার আগে কয়শো বার ভাববে, তারপরেও কি যাবে? যাবে না। 2 সপ্তাহের মধ্যে তো আমার কবরে চলতে হবে, তো আমি যাবো কি? যাবে না। তাহলে একজনের হত্যা দেখে সবাই যে সোজা হয়ে গেছে না, আপনি নিরাপদ হয়ে গেছেন না, আপনার জীবন বেঁচে গেছে না, এই যে কিসাসের বিধানের মধ্যে আপনাদের জীবন আছে। তা কিসাসের বিধান পালন করছে আফগানিস্তানে 4 বছরে মাত্র 6টা অপরাধের ঘটনা ঘটছে। আর আমার বাংলাদেশে এক গাইবান্ধাতে গত 10 মাসে 1800 ধর্ষণের ঘটনা ঘটছে। বাকি 63 জেলাটা যোগ করলি লাখ ছাড়া যাবে। এই হলো দেশ, ওই হলো দেশ। তাইলে কি বুঝলেন আপনি? ওইখানে একটা কিসাসের বিধান পালন করার কারণে একদম জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য আমেরিকাপন্থী সেই বলছে এটা অত্যন্ত নির্মমতা হয়েছে। কত বড় শয়তান! ফিলিস্তিনেরটা নির্মমতা হয় না, সিরিয়ারটা নির্মমতা হয় না, হ্যাঁ ইরাক কাশ্মীরেরটা নির্মমতা হয় না, আরাকানেরটা লিবিয়ারটা নির্মমতা হয় না। নির্মমতা হইল কোরআনের কিসাস বিধান আদায় করতে যায়। আল্লাহ আমাকে মাফ করেন,
আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আপনাদেরকেও মাফ করে বুঝার তৌফিক দান করেন, আমিন। এবার বলেন, কিসাসের কোরআনের বিধান এটা যে উনারা করছে, এটা ভালো করছে না খারাপ করছে? কে কে আছেন ভালো করছে এটার পক্ষে? কিসাসের বিধান দেখি নাই, আল্লাহ শুনে স্বীকারোক্তি দিছি এইটা ভালো, এইটা আমার দেশে হইল ভালো। আল্লাহ এই ওসিলায় হইল আখিরাতে আমাদেরকে মাফ করে দিও, আমিন জোরে গণ। আমি বলছিলাম ভাই, সাহাবী সারা দুনিয়ায় নবীর মতো কইরা দিন বিজয়ের স্বপ্ন দেখছে। আপনি দিন বিজয়ের স্বপ্ন দেখেন না, পার্থক্য হয়ে গেল। সাহাবী দেখছে, কি পরিমাণ দেখছে জানেন? সাহাবীর বাড়ি মক্কায়, সাহাবীর বাড়ি মদিনায়, সাহাবীর কবর ফিলিস্তিনে, সাহাবীর কবর ইরাকে, কাশ্মীরে, জর্ডানে, সাহাবীর কবর হিন্দুস্তানে, সাহাবীর কবর পাকিস্তানে, সাহাবীর কবর আফগানিস্তানে, সাহাবীর কবর বাংলাদেশে, সাহাবীর কবর বুখারা, সমরকন্দে, রাশিয়া, চীনে, সাহাবীর কবর আফ্রিকায়, বাড়ি মক্কা মদিনায়। দিনের জন্য ঘুমাইল কোথায়? এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার, আর সুন্নাতের সাজে সাইজা সাহাবীরা আল্লাহর দিনকে বিজয়ী করতে মাঠে নামছে। তো আল্লাহ রোম পারস্যকে পায়ের নিচে আয়না বসায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। আব ফতেহে মুবি পড়তে রহো তুম, अब फतेह मुबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बांटते रहो तुम, तूफा की तरह चढ़ते रहो तुम, दरिया ही नहीं बढ़ की समन दर की कंगालो, ऐ लश्कर इस्लाम की जाबाज जियालो तुम, खालिद दर्रार की अजमत का निशा हो तुम, कासिम महमूद की गैरत का बया हो तुम, कासिम महमूद की गैरत का बया हो, ऐ मिंबर में हराब के पर जोश खतीबो, ऐ घर में सुकून शायर फुकारो अदीबो, अब अपने कलम तोड़ू के तुम तलवार बना लो। अल्लाहु अकबर, जोरे वाला लगबे। अब अपने कलम तोड़ू के तुम तलवार बना लो, ऐ लश्कर इस्लाम की जाबाज जिया लो, ऐ लश्कर इस्लाम की जाबाज जिया लो। अल्लाह, সাহাবীর বাড়ি কোথায়? দিন বিজয়ের স্বপ্নে সাহাবী গেছে কোথায়? সাহাবীর কাছে দিন বড়, দুনিয়া বড় নয়। সাহাবীর কাছে দিন বড়, সাহাবীর কাছে দুনিয়া বড় নয়। সাহাবীর জবানে যেই কথা বইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, হুজুর বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু মিন ইসলাম। এখন তো দেখা দেখি ইসলাম মানে দেখা দেখি না, ইসলাম মানে মানামানি। সুবহানাল্লাহ, 14 তালিওয়ালা জামা পরে যেই দিন বাইতুল মাকদাস বিজয় করতে গেছে, বাইতুল মাকদাস, ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাড়াতাড়ি জামা খুলেন, খ্রিস্টান বড় বড় পাদ্রীরা বসা, এই জামাই তো ইজ্জত থাকবে না, জামাইটা খুলেন। এই যে দেখেন ভালো জামা নিয়ে আসছি। রাগের নজরে তাকায় বলে, তুমি মনে করছো ওমর জামার কারণে ইজ্জতওয়ালা না, এই জামার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়ছে। এই জামা থাকা অবস্থায় নবীর সাথে মুআনাকা হইছে, এই জামা গায়ে থাকা অবস্থায় নবীর মজলিসে বসা হইছে, এই জামা গায়ে থাকা অবস্থায় নবীর জামাতে শরীক হওয়া হইছে, নামাজ পড়া হইছে, সিজদা দেওয়া হইছে, রুকু করা হইছে। এই জামা থাকা অবস্থায় নবীর দস্তরখানে খাবারের সুযোগ হইছে। সুতরাং আমার জামা নতুন পরা লাগবে হবে না,
শুনে রাখো, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন এক জাতি, যেই জাতিকে ইসলাম দিয়েই আল্লাহ সম্মানিত করছে। আমার দুনিয়া দিয়ে আমি সম্মানিত না, আমার টাকা দিয়ে সম্মানিত না, স্ত্রী দিয়ে সম্মানিত না, বড় ব্যবসা দিয়া ব্যবসায়িক হয়ে আমি সম্মানিত না, আমার সুন্দর চেহারা খালি ফেরান লাভলি বেড়াও মাহে ভিডিও মাহে এটা দিয়ে আমি সম্মানিত না, দাড়ি সাইসা আমি সম্মানিত না, দামি প্যান্ট পরা শার্ট পরা টাই লাগায়া ঘুরা ঘুরা আমি সম্মানিত না, আমি ভালো ব্র্যান্ডের মোটরসাইকেল চালা পিকআপ মুড়া মুড়া ঘো ঘো আওয়াজ দিয়া পুরা এলাকাকে ডিস্টার্ব করে আমি সম্মানিত না, দামি মোবাইল ব্যবহার করে আমি সম্মানিত না। আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়া যেই সম্মানিত করছে, এর থেকে সম্মান পাওয়ার অন্য কোন কারণ এই পৃথিবীতে নাই। ঠিক কিনা জোরে বলা লাগবে। দোস্ত, সাহাবী বুঝে গেছে দিন আমার কাছে বড়, ইসলাম আমার কাছে বড়। সাহাবী বুঝে গেছে, এই জন্যই আপনার মাথা পর্যন্ত টুপি উঠছে। সাহাবীর মেহনতে আজকের পঞ্চগড়ে ৮০ হিজরির মসজিদ পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কয় না। মানে হইল সাহাবী সর্বশেষ এই পৃথিবীর থেকে গেছে ৮০ হিজরিতে। কত হিজরি? ওই সর্বশেষ ১১০ হিজরিতে। কত হিজরি? ১১০ হিজরিতে সাহাবী সর্বশেষ এই দুনিয়ার থেকে বিদায় নিছে। কিন্তু এই বাংলাদেশের জন্মভূমিতে ৮০ হিজরির মসজিদ পঞ্চগড়ে আছে। সুবহানাল্লাহ কয় না। মানে সাহাবী নিজের হাতে সেই জমিনে মসজিদ উদ্বোধন করা দিয়ে গেছে, নামাজ শিখা দিয়া গেছে, কালিমা শিখা দিয়া গেছে। ওই বংশ যে কারা, যারা নবীর সাহাবীর হাতে হাত দিয়া কালেমা পড়ছে। দোস্ত, আমি বলছিলাম সাহাবী এই জিনিস বুঝছে তো ওই মেহনত করে আপনার দেশ পর্যন্ত আসছে। আপনার মাথায় আজকে টুপি, আপনার মুখে আজকে দাড়ি, আপনার শরীরে আজকে জুব্বা, আপনার ঘরে আজকে কোরআন, আপনার এলাকায় আজকে মাদ্রাসা, আজকে কোরআনের তালিম। আল্লাহর মেহেরবানিতে সাহাবীদেরকে যে হাতে গড়া নবী বানায় গেছে, ওনাদের মেহনতের বদৌলতেই বাঘা জোড়ায়ও আজকে মাদ্রাসা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার ক। দোস্ত, ভালো করে বুঝেন, দুনিয়ায় সাহাবী আমার পর্যন্ত দিন দিতে যেমন উপকার করছে, মেহনত করছে, দুনিয়ায় সফল হয়ে গেছে, আখিরাতেও সাহাবীর সফলতা আমাদের দুই চোখে দেখা যাবে। আমি এতটুকুই বলেই ওয়াজ শেষ করে দেব। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে দুই হাত তুলে দেখান। কেউর কষ্ট হচ্ছে না, কারোরই হচ্ছে না। কেউ হাত তুললো না। অনেকে তো ভুলে ভালেও হাত তোলে না। হুজুর কাছে কিরা কিরা জাহান্নামে যাবেন, হাত তোলেন। একজন হাত তুলে বসে রয়েছে, হুজুর কাই হাত নামান, আপনি কি জাহান্নামে যাবেন? হুজুররা এত খারাপ কথা কতি পারে তা তো আমি বুঝিনি। হুজুররা এত খারাপ কথা কতি পারে, কিরা কিরা জাহান্নামে যাবেন। তো কারোর কষ্ট হইতেছে না তো ভাই? মাশাআল্লাহ, আপনারা বহুত ভালো মানুষ। কি যেন বলতেছিলাম, সাহাবী দুনিয়ায় আখিরাতকে বড় মনে করে সফল হয়ে গেছে। সাহাবীর মেহনতে, কুরবানিতে আমি এই পর্যন্ত টুপি পাইছি, দাড়ি পাইছি, দিন পাইছি, ইসলাম পাইছি। সাহাবী দুনিয়ায় ছিল গরিব, সাহাবী দুনিয়ায় ছিল অসহায়। সাহাবীর কাছে দিনের জরুরত আসার সাথে সাথে যা লাগবে সব দিয়ে দিত। কি কি লাগবে সব দিয়ে দিত। রাত জাগা লাগবে, রাজি আছি। সারা রাত পাহারা দেওয়া লাগবে, রাজি আছি। যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, 2 লক্ষের মোকাবেলায় 3000 নিয়ে যাওয়া লাগবে, তাও ব্যাপার না। আপনি নবী বলেছেন, এই যে রওনা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে পড়ে গেছে কব খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন প্রথম ইসলামে এসে যুদ্ধে শরীক হয়েছে, সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে ৮ম হিজরিতে, মক্কা বিজয়ের মাত্র 4 মাস আগে। আর এই যুদ্ধের 3 মাস আগে মুসলমান হয়েছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। 3 মাস আগে মুসলমান হয়ে যুদ্ধ শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এমনও নজির আছে যেই দিন মুসলমান হয়েছে সেই দিনই যুদ্ধে গেছে। তো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যখন মুতার যুদ্ধে অংশগ্রহণ করছে, ওই যুদ্ধে উনি সেনাপতি কিছুই না, সিরিয়ালেই উনি নাই, উনি সাধারণ যোদ্ধা হিসেবে গেছে। এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তলোয়ার ধরছে, আজকে কেবল নবীর পক্ষে তলোয়ার ধরল প্রথম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের যুদ্ধে একজনকে না 3 জনকে আমির বানাইছে। একজন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনুল হারিস। 2 নম্বর হলো নবীজির চাচতো ভাই জাফর ইবনে আবি তালিব। 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিখ্যাত সাহাবী। 3 জনকে আমির বানায়া মানে সেনাপতি বানায়া দিয়া বলছে, ও শহীদ হলে তুমি শহীদ হইলে ও। 3 জনই যদি শহীদ হয়ে যায় তাহলে নিজেরা পরামর্শ করে একজনকে বানায় নি। কেন নবী বুঝতে পারছে যে সাহাবীরা এই 3 জনই শহীদ হয়ে যাবে, কলিজার টুকরা সাহাবী। ওদেরকে 1 লক্ষ রোমান সাম্রাজ্যের সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধে পাঠায়া দিছে, মাত্র 3000 সৈন্য দিয়া। অস্ত্র নাই, লোক বল নাই, হিসাব কিতাব করে নাই। নবী বলেছেন চলে গেছে। যুদ্ধ যায় দেহে যে সৈন্য তো শুনলাম 1 লাখ, যায় দেহে যে খ্রিস্টান, আরব খ্রিস্টানের আরো 1 লাখ তাদের সাথে যোগ দিছে, তাহলে কয় লাখ হলো? তাহলে এবার 3000 টেকে কত দিবাই? পাপ তলে ভাড়ায় শেষ করে ফেলে দেওয়ার কথা না। মোটে 3000 আর 2 লাখ। আপনি দেখেন, ইতিহাস খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন। 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য মাঠে নামছে। প্রথম দুইজন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বললেন আমরা তাইলে মদিনায় চিঠি পাঠাই, আর তা না হলে ফেরত যাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সামনে আগায় এসে বললেন, তোমরা না জিহাদের পণ করে আসছো, এখন দ্বীনের জন্য শহীদ হবা, শহীদ হইতে দেরি, সোজা জান্নাতে চলে যাওয়া। এই যুদ্ধের ময়দান থেকে পালাবা না। ওনার বক্তব্য জ্বালাময়ী বক্তব্য শুনে সবার জোশ চলে আসছে, লাগায় দিছে যুদ্ধ। 2 লক্ষের মোকাবেলায় 3000 তলোয়ার নিয়ে নেমে গেছে। 3000 মুজাহিদ মাঠে নেমে গেছে, মারাত্মক যুদ্ধ হইতেছে। একজন সাহাবী শহীদ হয়ে যায়, মানে সেনাপতি প্রথমজন যায়েদ ইবনুল হারিস শহীদ হয়ে গেছে। ওনার পরে বিস্তারিত বড় ঘটনা, এটা আমার বলা তো মাকসাদ না। উনি শহীদ হয়ে গেছেন। উনি শহীদ হয়ে যাওয়ার পরে হযরত জাফর ইবনে আবি তালিব, উনার কাছে পতাকা আসছে, উনিও শহীদ হয়ে গেছেন। উনি শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে তলোয়ার আসছে। সব সাহাবীরা এই 3 জন শহীদ হয়ে গেছে, আরো বেশ কয়েকজন শহীদ হয়েছে। মোট এই যুদ্ধে 12 জন শহীদ হয়েছিল। যাই হোক, যখন 3 জন শহীদ হয়ে গেছে, এখন ময়দানের কিছু মানুষ বলতেছে, খালিদ তুমি দায়িত্ব নাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিছে। দায়িত্ব নেওয়ার পরে ইমানই বলতো আগেরতে আছেই, এমন ভাবে সেনাবাহিনীরে সাজাইছে, আক্রমণ শুরু করছে। আল্লাহর দয়ায় 3000 সাহাবীর কোপে 2 লক্ষ সেনাবাহিনী পিছনে পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার জোরে বলো। ইতিহাস এই কথা বলে। আপনার জেহেনে বিশ্বাস করুক আর না করুক, সারা দুনিয়ার মানুষ মেনে নিক আর না নিক, ইতিহাসে এই কথাই আছে। ওরা পিছনে পালাইছে তো পালাইছে, যুদ্ধ করার সাহস হারায় ফেলছে। বলে সেনাপতির সাথে আমরা এখন যুদ্ধ চুক্তি করতে চাই, শান্তি চুক্তি করতে চাই। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগ বুঝা যুদ্ধ এখানে অসমাপ্ত রেখে মদিনাতে ফেরত গেলেন। আড়াই তো দিয়েছে, যুদ্ধ অসমাপ্ত রয়ে গেছে, কিন্তু একটা পর্যায়ে তো তারা হারছে, ময়দান থেকে কোনো সাহাবীর পলাইতে হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সেই দিন যেই ঘটনা ঘটাইছে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আগেও কেউ ঘটাতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে বলে মনে হয় না, পারবে না। কি করছে জানেন? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই হাড় আর চামড়া আর গোশের হাত দিয়ে
9 খান লোহার তলোয়ার ভাঙ্গি ফেলাইছে। আল্লাহু আকবার গোয়াদা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ, কি পরিমাণ ইশক, মোহাব্বত, জজবা, ইয়াকিন, তাওয়াক্কুল কল্পনা করা যায়? কাফের কোপায়া 9 খান লোহার তলোয়ার এক যুদ্ধে, একদিনে, কিছু সময়ের মধ্যে ভেঙে ফেলছে। মদিনার মানুষ যখন খারাপ খারাপ বলতেছে যে তোমরা ফেরত আসছো, তোমরা প্রতিশোধ নিয়ে আসো নাই, তখন নবীজি খালিদ ইবনুল ওয়ালিদের হাতে ঘাড়ে হাত দিয়ে বলছে, না, খালিদ পালায় আসে নাই। খালিদ সে আজকের থেকে হলো সে সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। আপনি কি বুঝলেন? আপনি কি বুঝছেন? সাহাবীর সংখ্যা কম, দিন বিজয়ের স্বপ্ন কত বড়। এই দুনিয়াতে সফলতা আল্লাহ সারা দুনিয়া বাসিয়ে দেখাইছে। সাহাবীদের মাধ্যমে দিন বিজয় হইছে। খোলাফায়ে রাশিদিনের জামানা চলছে, উমাইয়া খেলাফতের জামানা চলছে, আব্বাসীয় খেলাফতের জামানা চলছে, উসমানীয় খেলাফতের জামানা চলছে। সারা দুনিয়াব্যাপী কত শত মুজাহিদরা দিক বিজয় করে দেখাইছে। 1000 বছরের উপরে মুসলিম শাসন আটলান্টিকের এপারে চলছে। 100 বছর না গণতন্ত্রের, মিথ্যাবাদীদের শাসন আসছে, সেটা ভিন্ন কথা। আমি বুঝাইতে চাইছি, সাহাবীরা নবীর সাথে থাইকা দিন বিজয়ের যেই কর্মধারা চালু করছে, যেই বিজয় আল্লাহর এই জমিনে দেখাইছে, সাহাবীরা এই দুনিয়ায় গরিব হয়েও, ইতিম হয়েও, ফকির হয়েও, মিসকিন হয়েও, অসহায় হয়েও সাহাবীরা এই দুনিয়ার যুক্তিতে দৃষ্টিতে 100 সফল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলা লাগবে? আখেরাতে যে সফল হয়েছে এটা শুনে শেষ। হুজুর আবার বসে রয়েছে, বড় হুজুর। আখেরাতেও সফলতা আপনি আমি সবাই চোখে দেখব। দুনিয়ায় যেমন সাহাবীর কুরবানি ছাড়া ইসলাম পান নাই, আখেরাতেও সাহাবীর বদৌলতেই কেবলমাত্র জান্নাতের টিকিট পাওয়া যাবে। এটা আবার কি কথা শোনেন খালি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আখিরাতের ময়দানে আমার আপনার সাথেই থাকবে। মাত্র একদিন ময়দানে মাহশারে দাঁড়ায় থাকা লাগবে, মোটে একদিন। দাঁড়ায় থাকা কোনো ব্যাপার চাচা জান? একদিন আখিরাতে দাঁড়ায় থাকা কোনো ব্যাপার? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। একদিন কেবলমাত্র শুধুমাত্র 50,000 বছরের সমান। দাঁড়ায় থাকতে পারবেন না সবাই? কিরা কিরা পারবেন? ঠ্যাং তুলে দেখান। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 25,000 বছর। ফজর থেকে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 20,000 বছর। জোহর থেকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 5,000 বছর। এই যে মোট 50,000 বছর। 45,000 বছর ধরে ময়দানে মাহশারে দাঁড়ায় থাকা লাগবে। জায়গার থেকে নড়াচড়া নাই, কথা বলার সুযোগ নাই, তাকাতাকির সুযোগ নাই, কেউ কাউরে চিনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। 45,000 বছর পরে জয়া বাগাজোড়ার মুহতামিম শাম মৌলানা খবির বিন মুনাওয়ার সাহেব, বাগাজোড়ার মসজিদের ইমাম সাহেব, বাগাজোড়ার মাদ্রাসার উস্তাদগণ, এই এলাকার কিছু তাবলীগওয়ালা, কিছু মুত্তাকি পরহেজগার, তাদের দিলের মধ্যে মায়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য। দুনিয়ায় থাইকা নিঃস্বার্থভাবে পিঠে হাত দিয়া দিয়া নামাজে ডাকছি, রোজায় ডাকছি, হজে ডাকছি, যাকাতে ডাকছি, দ্বীনের জন্য যা যা হাত পাচ্ছি। ওই মানুষটা 20 টাকা দিছে, ওই মানুষটা 100 টাকা দিছে, ওই মানুষটা 500 টাকা দিছে, ওই মানুষটা 1000 ইট দিছে, ওই মানুষটা 5 বস্তা সিমেন্ট দিছে। তার জন্য দ্বীনের এই উপকার হইছে। আজকে ময়দানে মাহশারে তো জান্নাতের অপেক্ষায় দাঁড়ানো, জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছে না। সুতরাং কিছু একটা করা দরকার। রব্বুল আলামিনের কাছে সরাসরি বলার মতো সাহস কারো নাই। ঘুরতে ঘুরতে এই মানুষ সবার মন মানসিকতা এক জায়গা হয়েছে, তো একটা যুব সংগঠন হয়ে যাবে। এই যুব সংগঠন, এই মুমিন মুত্তাকিনের দল জয়া আব্বাজান আদমকে ওই জান্নাত আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা পারবো না। ওই যে নূহ দাঁড়ানো, নূহের কাছে যায় এই উম্মতে মুহাম্মাদের একদল মানুষ বলবেন উদু ইলা রাব্বিক, বলেন লাস্তু লাহা, আমি পারবো না। ওই যে ইব্রাহিমকে দেখা যায় বলেন উদু ইলা রাব্বিক লাস্তু লাহা। নবী আল্লাহকে আবেদন করবে কি? নবী নিজেই তো ইয়া নফসি বলে।
ময়দানে তো কঠিন, মানুষগুলো হাঁটুতে দাঁড়ানো আর নবীরা শুধুমাত্র পায়ের তলায় দাঁড়ানো। 50,000 বছর পরে যায় সব মানুষরে বসতে দেওয়ার, সরতে দেওয়ার, নড়তে দেওয়ার অধিকার দেওয়া হয় নাই, অনুমতি দেওয়া হয় নাই। নবীদেরকে 50,000 বছর পরে কেবলমাত্র আল্লাহ চেয়ার দিয়া বসার অনুমতি দিবে। সুবহানাল্লাহ কয় না? আমি বলছি সবাই মুসিবতের মধ্যে কেউ সুপারিশ করতে রাজি হয় না। আম্মা জান হবেন আমাদের হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে মারইয়াম আলাইহিস সালামের সাথে জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হবে। সুতরাং জান্নাতি স্ত্রীর দুনিয়াবি সন্তান হইল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তো নবী ছিল, খ্রিস্টানরা তো ভুলের মধ্যে আছে। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তো ওনারে মারতেও পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই, ওরা সন্দেহের মধ্যে আছে। কোথায় আছে? বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিছে এই নবীর উম্মত বানায়া আখেরি জামানায় ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবে। আল্লাহু আকবার কয় না? কিয়ামতের ময়দানে ওই যে উম্মতের অন্তর্ভুক্ত আবার নবীর অন্তর্ভুক্ত, নবী হওয়ার কারণে আবেদন পাবে উদু ইলা রাব্বিক লাস্তুলহা, আর উম্মত হওয়ার কারণে সর্বশেষ উপকারটা ওনার কাছ থেকে পাওয়া যাবে। উনি উম্মতে মুহাম্মাদিকে দেখা বলবে এত গোড়ার টোরার দরকার নাই, ওই যে বিচারের দাড়ি পাল্লা দেখো, বলে হ্যাঁ, বলে তার পাশে জান্নাত দেখো, বলে হ্যাঁ, জান্নাতের ডান পাশে হাউজে কাউসার দেখো, বলে হ্যাঁ, ওই হাউজে কাউসারের দরওয়াজার সামনে যারা দেখো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অপেক্ষায় ওই জায়গায় দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে মাকামে মাহমুদে, শাফাআতে কুবরা নিয়ে নবী ছুটবে। উম্মত করছে শাফাআতে সুগরা, উম্মতের আলেমরা করবে শাফাআতে সুগরা, শুহাদা করবে শাফাআতে সুগরা। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। এক নম্বরে নবীরা, দুই নম্বরে হইল উলামায়ে কেরাম আলেমেরা, 3 নম্বরে হইল শুহাদারা। সুবহানাল্লাহ। শাফা নবীরা ব্যতীত সবাই শাফা, আমার নবী বাদে সব নবী আর সব আলেম আর সব শহীদরা মিলে শাফাতে সুগরা, ছোট শাফাতের মালিক। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাতে কুবরার মালিক, শাফাতে কুবরার মালিক, সবচেয়ে বড় শাফাতের কুবরা রিয়া। নবীজি যখন মাকামে মাহমুদে আসবে, মাকামে মাহমুদ চিনছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ চিনছেন, বাগাজুড়ায় রাত্রে 4:30টার সময় আসবেন। বাগাজুড়া হাফিজিয়া মাদ্রাসায় রাত 4:30টার সময় এসে দেখবেন এই ঠান্ডার মধ্যে এশার সময় ওযু করতে যায় আমার শীত লাগছে, আর আমাদের বাগাজুড়ার তালিবুল ইলমরা ওই রাত 3:30, 4টা, 4:30, 5টার সময় উঠে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কাঁপতে কাঁপতে ঘরে যায়, ওরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এই যে মাত্র 1 মাস আগেও 11 বছরের এক বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়তে যায় শহীদ হয়ে গেছে। এই দৃশ্য হেফজখানায় মাদ্রাসাগুলোতে আসলে আপনি দেখতে পাবেন। ওরা জানে নবীর, ওরা ফায়দা তো সব জানেও না, নাবালক বুঝেও না ভালো করে। বড় ভাই নামাজ পড়ে তো দেখে দেখে পড়ে। আপনাকে যদি আমি দান করাই, বাবা যান, দাদা যান, ভাই যান, আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়ায় বলেন তো আপনার ঘরে এই বছরে কয়জন সদস্য কতবার তাহাজ্জুদ পড়ছে? ফলাফল 99%-এর ঘর থেকে আসবে 0, 0, 0। ও জানে, ওরা উস্তাদের মুখে শুনে নবীকে আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি তাহাজ্জুদের আমল করো, আমি আল্লাহ তোমাকে
মাকামে মাহমুদ দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে কয় না, আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়া মাকামে মাহমুদ পায়া যাবে, আর বাঘাজোড়ার ছেলেরা তাহাজ্জুদ পড়া মাকামে মাহমুদ ওয়ালা নবীকে পায়া যাবে। সুবহানাল্লাহ কয় না। এই ছাত্ররা নবী নিশ্চিত পাওয়া যাবে। এই ছাত্রদের সাথে যারা আছে, কাছে যারা আছে, মোহাব্বত করনেওয়ালা যারা আছে, সাহায্য সহযোগিতা করনেওয়ালা যারা আছে, কিয়ামতের ময়দানে যত বছরে যত ছাত্র আসে যায়, কেউ না কেউ চিনা আপনাকেও নবীর সাথে সাক্ষাৎ করা দিবে ইনশাআল্লাহ। জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে ইনশাআল্লাহ। এই শুনলাম, বাকি ওয়াজ পরে করব, যেহেতু হুজুররা খাতা কলম নিয়ে আইছে, বোঝা যাচ্ছে কালেকশন লাগবে। বাঘাজোড়া মাদ্রাসা ছাত্ররা নবীর মেহমান, ওদের জন্য বোর্ডিং ঘর লাগবে, বোর্ডিং ঘর নাই। কোন আল্লাহর বান্দা আছেন বোর্ডিং ঘর, নবীর মেহমান মাকামে মাহমুদ ওয়ালা নবী পাবে যারা, তাদের জন্য বোর্ডিং ঘর বানাইতে খুশি খুশি আমি এই কয় টাকা অথবা এতটুক ইট অথবা এতটুক বস্তা চাউল দিব। কেউ আসেন মেহেরবানি করে, এক নাম্বার যিনি, তার কাছে আমি জিজ্ঞাসা করব না সাহাবী